ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চে পর্ষদ হারুক বা জিতুক 3,000 বঞ্চিতদের চাকরি হচ্ছেই। তার কারণ কি প্রমাণ আপনাদের দেখাবো, শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনারা জানেন যে প্রাথমিকের এই চাকরি বাতিল মামলা, যেটা 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলায় এর আগে বহু অর্ডার হয়েছে, যেখানে গিয়ে এটুকু অন্তত পরিষ্কার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সঠিক পদ্ধতি মেনে এই নিয়োগ প্রক্রিয়া করেনি। রাতের SMS এর ভিত্তিতে, ইমেলের ভিত্তিতে এই সমস্ত কর্মকাণ্ডগুলো সংগঠিত করেছে এবং একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এবং সেই সাথে অনেক কিছু সাপ্রেস করার চেষ্টা করেছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। প্যানেল পাবলিশ করেনি, কাট অফ দেয়নি, প্রথম দিকে একদম কোর্টের অর্ডারের ভিত্তিতে কাট অফ দিয়েছে। তো একাধিক জিনিস সাপ্রেস করা হয়েছে এবং কিছু তথ্য লোকানোর চেষ্টা করা হয়েছে। RTIগুলো 8 বছর ধরে ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিয়ে গেছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের। তো সেই জায়গা থেকে পর্ষদে হারুক বা যেহেতু 3,000 যোগ্য প্রার্থীর চাকরি হবেই। তার কারণ হচ্ছে গতকালকেরও আমরা যে খবরটা করেছিলাম, যেখানে ন্যাশনাল বেনিফিট দিয়ে পিটিশনারদের চাকরি একটা কথা বলেছিলাম, আপনাদের দেখাবো গোটা অংশটা, যেখানে গিয়ে যারা চাকরিটা পাবেন তারা কিন্তু অ্যাজ এ ফ্রেশার হিসেবে পাবেন না, তারা কিন্তু ওই ন্যাশনাল বেনিফিট হিসেবেই পাওয়ার সম্ভাবনা তাদের প্রবল। অর্থাৎ 2017 যে ফেব্রুয়ারি মাসের যে ইনিশিয়াল নিয়োগ হয়েছিল সেখান থেকে তারা কিন্তু ন্যাশনালি কিন্তু এফেক্টেড হবেন প্রত্যেকটা বঞ্চিত প্রার্থী যারা এই 32 ইস্যুতে যারা চাকরি পাবেন। এবার ধরুন একটা ছোট ক্লিপ আপনাদের দেখাই, তারপরে গোটা বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসছি। Issue is decided already. Yes. Issue is already decided. You have not preferred any appeal against this order. What remains for consideration, Mr. Vishwas? Unnecessary, you are making submission and court is hearing. It's no more res integra. Today, if I pass a different order, Let me just now hand it over. Go through is a very short order. Let your lordship can take it up tomorrow. No. I have heard you for such a long time. Both of you. তো এখানে পরিষ্কারভাবে যে বিষয়টা উঠে আসলো, যদি কোনো বিষয় অলরেডি কোর্টে সেটেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সেটা ডিভিশন বেঞ্চ হোক বা অন্য কোঅর্ডিনেট বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ হোক, সেক্ষেত্রে কিন্তু আর কোনো বিচারপতি সেই অংশে আর কিছু করতে পারে না, কারণ তিনি অর্ডার তো অলরেডি যে ইস্যুটা সেটেল হয়ে গেছে সেই ইস্যুটা আনসেটেল তিনি করবেন কী করে। তো সেই জায়গা থেকে যে ইস্যু সেটেল হয়ে গেছে সেই ইস্যু নিয়ে কিন্তু আর বিচারপতিতে করার কিছু থাকে না। এবার আপনাদের দুটো জিনিস বলবো, দুটো ডাইমেনশনে দুটো ঘটনা আপনাদের শেখবো। এই যে ম্যাটারটা দেখতে পাচ্ছেন, যার আর ফাইলিং নাম্বার 12029 আর যার কেস নাম্বার হচ্ছে 12323 2025, এই ব্যক্তি 6 নম্বর প্রশ্ন বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশ্নগুলির জন্য তিনি সাফারার এবং 2020 সালের রিক্রুটমেন্ট 16,500 তিনি পান, কিন্তু দেরি করে পান। তো তিনি মামলা করে কালকে অর্ডার ছিনিয়ে নিয়ে এসেছেন। ইনিশিয়ালি 16,500 যারা জয়েন করেছে তারা তিনি সেখান থেকে ন্যাশনালি বেনিফিটেড হবেন। কালকে ফিরদৌসাই মামলায় এটা অলরেডি অমৃতা সিনহা ম্যাডাম এটা সেটেল করে দিয়েছিলেন জাস্টিস। তো সেক্ষেত্রে সৌগত স্যারও সেই অর্ডারটা দিয়েছেন, এর বাইরে কিছু নেই এবং সেক্ষেত্রে পরিষ্কার হয়ে গেছে ন্যাশনাল ইস্যুটা তিনি সেখান থেকে পাবেন। এটাই যেমন একটা ইস্যু, তেমনি আর একটা ইস্যু আপনাদের দেখাবো। 42,949 মামলার ক্ষেত্রে বলছিলাম না, প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ধরুন ডিভিশন বেঞ্চে হেরে যায়, তাহলে ডিভিশন বেঞ্চে থেকে যে সমস্ত ডিরেকশনগুলো আসবে, যে হয় প্যানেল বাতিলের ডিরেকশন আসবে, না হলে যোগ্য বঞ্চিতদের চাকরি বা পিটিশনারদের চাকরি চলে আসবে, অথবা কাট অফ মামলায় জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চে একটি অর্ডার দিয়ে গেছেন। ছোট্ট অর্ডারটাকে পড়ি, তার আগে ইনিশিয়াল ব্যাপারটা বলে দিই। 42,949 ডিস্ট্রিক্ট মালদা কনসেপ্ট 16 সালে 42,949 নিয়োগ, সেখানে জেনারেল কাট অফ হচ্ছে 10.252 আর যে পিটিশনার OBC A বা B প্রার্থী কোনো একজন হবে, OBC A প্রার্থী তিনি 14 কিছু সামথিং নাম্বার পান। তো 10.252 জেনারেল একজন প্রার্থী চাকরি করছে আর ইনি পিটিশনার 14+ পেয়েছে, তিনি চাকরি পাননি। তো তিনি মামলা দায়ের করেছিলেন এবং প্যানেল অ্যাটাচ করে মামলা করেছেন। সেই মামলায় সিঙ্গেল বেঞ্চ তার বিপরীত সুরে প্রতিকূলে অর্ডার দেয়, বলে যে পিটিশনার চাকরি পাবে না, কারণ সাচ অ্যান্ড সাচ ইরেগুলারিটি এটা সেটা হয়েছে যে পিটিশনারদের গাফিলতি। বাট ডিভিশন বেঞ্চ গোটা বিষয়টাকে ধরে ফেলে এবং জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ ওই প্যানেলে তিনি কোথায় ফিট হবেন সেখানে তাকে দিয়ে ধরে নিন, তাকে বলেছে সে 50 আর 51 মধ্যে ফিট হবেন।
তাহলে ওই 50-51 মধ্যে তিনি ফিট হয়ে গেলেন তার নাম্বার হিসেবে, এবং 51তম ব্যক্তি যে যে সুবিধাটুকু পেয়েছেন তাকে সেই সেই সুবিধা দিতে হবে। পরিষ্কার কি লেখা আছে বলে দিই, গোটা বিষয়টা দেখতেই পাচ্ছেন। সিন্স দ্য পিটিশনার ওয়াজ নট অফার্ড অ্যাপয়েন্টমেন্ট নর রেন্ডার সার্ভিস হি উইল নট বি এন্টাইটেল টু অ্যাকচুয়াল বেনিফিট, অর্থাৎ তিনি অ্যাকচুয়াল বেনিফিট পাচ্ছেন না, বাট উইল বি গিভেন নোশনাল বেনিফিট ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট শোন ইন সিরিয়াল নাম্বার 51। ওই যে বললাম 50-51 মধ্যে 51তম ব্যক্তি যা যা সুবিধা পেয়েছে এই 50-51 মধ্যেও তিনি ফিট হচ্ছেন, তো তাকেও সেই মানে সুবিধাগুলো দিতে হবে, ন্যাশনাল বেনিফিট দিতে হবে, এবং 2017 সালে ফেব্রুয়ারি মাসে তিনি ন্যাশনাল বেনিফিটেড হবেন। তাহলে এই জায়গা থেকে তিনি চাকরিটা পাচ্ছেন, এবং 2022 সালে নভেম্বর-ডিসেম্বর তিনি জয়েনও করেছেন এই কাট অফ মামলা ইস্যুতে। অর্থাৎ এই জায়গা থেকে গোটা বিষয়টা পরিষ্কার, বা ওই যে বললাম যে ইস্যু সেটেল হয়ে গেছে হাইকোর্টে, সেখানে অন্য আর কারো কিছু বাতিলাবাজি মারার জায়গা নেই। পর্ষদ এটা নিয়ে এসএলপি করেনি, সুপ্রিম কোর্টে এটা নিয়ে যায়নি, অলরেডি চাকরি দিয়েছে পিটিশনারকে, রেকমেন্ডেশন পাঠিয়ে তার বাড়িতে যেটা কিনা হয় না, কাউন্সিলিং করাতে হয় একটা, সেটা না করে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার টিপিএসসি থেকে গেছে, তিনি চাকরিতে জয়েন করেছেন, সব ছেড়ে দিলাম। তাহলে এই জায়গা থেকে অলরেডি 42/949 2016 সালে রিক্রুটমেন্টে কাট অফ মামলায় সেটেল মানে ইস্যু সেটেল হয়ে গেছে, সেখানে অন্য কোনো বিচারপতির কিছু করার নেই। তো কাট অফ মামলায় ওই যে বলছিলাম না, যদি পর্ষদ ধরে নিন জিতে গেল, 32,000 মামলা জিতে গেল, যে হ্যাঁ চলুন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, এ হয়েছে তা হয়েছে, তারপরেও যে 100-র উপরে কাট অফ মামলা রয়েছে তাতে কমসে কম 3,000 জনের চাকরি নিশ্চিত লিখে রাখুন। তার কারণ কাট অফ মামলায় চাকরি অলরেডি ডিভিশন বেঞ্চে অ্যাপিল কোর্টে ডিসাইড হয়ে বসে আছে, এই অর্ডার দেখাবেন আর অর্ডার নিয়ে চাকরিতে চলে যাবেন, যেমনটা 2009-এর ম্যাটারে হয়েছে, কাকলি মণ্ডলে অর্ডার হয়েছে। বাকি ফার্দার জিনিসগুলো সেম, যারা সঠিক সময় মামলা করেছেন তারা সবাই একই রকম বেনিফিট পেয়ে তারা কিন্তু চাকরিতে যোগদান করছে 2009-এর ম্যাটারের ক্ষেত্রে। এক্ষেত্রে এই আজমাইল হকে এই ডিভিশন বেঞ্চে অর্ডারের পরবর্তী ক্ষেত্রে যত কাট অফ মামলা বা যত কিছু এখানে ডিসাইড হয়েছে সমস্তটাই কিন্তু বেনিফিটেড হবেন, এবং তারা কিন্তু চাকরি পাবেন। সেই সংখ্যাটা ন্যূনতম 3,000 প্রার্থী কিন্তু, যাদের এই 10.25 উপরে যারা আছে, মানে এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের তো ডিফারেন্ট কাট অফ, তো জেনারেল কাট অফ যারা ক্রস করে গেছেন রিজার্ভ প্রার্থী, তারা প্রত্যেকে চাকরি পাবেন, লিখে নিন। শুধুমাত্র সেই সময় নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট শুধু পাবেন না, নোশনালি প্রত্যেকে বেনিফিটেড হবেন, কারণ হাইকোর্টে অলরেডি সিঙ্গেল বেঞ্চও নয় ডিভিশন বেঞ্চে সেটেল হয়ে গেছে ম্যাটার। তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ এসএলপি যেহেতু করেনি, কমপ্লাই করে দিয়েছে অর্ডার, তো এখন ওরা আবার যেতেও পারবে না। এখন যাওয়ার কোনো প্রশ্নই নেই যে তুমি ওই মামলাটা গেলে না, চাকরি দিয়ে দিলে, এখন তুমি ওট করে সেটা বিরুদ্ধে এসএলপি করবে, সেটা হয় না। ডিলে অফ কন্ডামনেশন বলে একটা ব্যাপার থাকে, যখন খুশি তখন করলে হবে না। তো সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার মিটলেই, যদি মিটে যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি জিতেও যায়, সাপোজ কথা বলছি, এটা কিনা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলেও 3,000 যোগ্য বঞ্চিতের চাকরি হবে। এছাড়াও আরেকটা জায়গা বঞ্চিতদের আছে, সেটা যে 5% অ্যাডিশনাল পান, সেখানেও 2150টা সিটের দাবিদার তারা আছে, এবং সেটাও কোনো না কোনো একটা সময় হয়তো হাইকোর্টে মিটবে না, হয়তো সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে, কিন্তু ওখানেও প্রায় 2150টা সিট তারা পাবেন, এবং ন্যাশনালি সেই 2017 সালে ফেব্রুয়ারি মাস থেকে তারা বেনিফিটেড হবেন। তো আমি দুটো ডিরেকশন বললাম, যেখানে 3,500 জনের কিন্তু একটা পুষ্টিকরণ হতে পারে, একটা সাকসেস জায়গায় তারা আসতে পারেন, যদি কিনা লড়াইটা এককভাবে সবাইকে মিলেমিশে নিয়ে করতে পারা যায়। তো কারণ ছোট ছোট গ্রুপে গেলে এই জিনিস কোনো দিন পাবে না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, 2022-এর মামলা, আপনারা জানেন যে একটা বড় ইউনিট প্রায় 1000 জনের কাছাকাছি পিটিশনার, তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে অর্ডার নিয়ে এসছে। এনআইএসির ক্ষেত্রে তারাও কিন্তু বৃহৎ সংখ্যক লোকজন তারা লড়াই করে তবে কিন্তু নিয়ে এসছে। এবার ধরুন 3929-এর গল্পের কথা বলছি, এরা কি ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে, সেই ইউনিটি এরা ছিল না, যার জন্য কিন্তু গোটা অংশটা কিন্তু হেরে চলে আসছে। ছোটোভাবে টাকা ইনভেস্ট করেছে, কিন্তু ছোটোভাবে ইনভেস্ট করেছে, যার জন্য ইউনিটি এক ছিল না বলে এই ঘটনাটা ঘটেছে, এবং তার জন্য একদম হাতে থাকা 3929 সিট যেটা সিঙ্গেল বেঞ্চে জিতেছে, ডিভিশন বেঞ্চে জিতেছে, তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু গোটাটা হারিয়ে চলে এসছে। তো সেই জায়গা থেকে সকলকে একত্রিত হতে হবে, এবং আপনাদের এই যে বিষয়টা দেখলাম, এটার জন্য যদি মনে হয় যে আপনারা আসবেন, দেখুন একটা আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই লিঙ্কে যুক্ত হন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ সকলকে।